21শে জুলাই 1977 বর্মা সফররত প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশটির প্রেসিডেন্ট নে উইনের সঙ্গে অন্তরঙ্গ পরিবেশে আলোচনা করেন। তারা পারস্পরিক অভিন্ন প্রশ্নে ব্যাপক ঐক্যমতে পৌঁছেছেন। দুই নেতা এ ব্যাপারে একমত যে বাংলাদেশ ও বর্মা সকল ক্ষেত্রেই সত্যিকারের সহযোগিতা করতে পারে। 21শে জুলাই 1978 বাগেরহাটের শরণখোলার এক বিশাল জনসভায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, এখন থেকে রাজনীতি হবে একান্তভাবেই দেশের উন্নয়নমূলক ও অর্থনৈতিক সমৃদ্ধি এনে দেওয়ার জন্য। তিনি বলেন, আজ সময় এসেছে ঐক্যবদ্ধভাবে কাজ করার। জাতির ভাগ্য উন্নয়নে আজ প্রত্যেককেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি জাতীয় নেতৃবৃন্দকে জনগণের কাছে ফিরে যাওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন কর্মযজ্ঞে জনগণকে আপনারা সংগঠিত করুন। প্রেসিডেন্ট বলেন, কাউকেই অলস বসে থাকতে দেওয়া হবে না। বেকার জনশক্তিকে কুটির শিল্প গড়ে তোলার দিকে আগ্রহী হতে হবে। তিনি বলেন, আপনারা এককভাবে না পারলে সমবায় গঠন করুন। সবাই মিলে অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যান। 21শে জুলাই 1979 আনুষ্ঠানিকভাবে সৈয়দপুর বিমানবন্দর উদ্বোধন করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সকাল 9:15টায় বাংলাদেশ বিমানের উদ্বোধনী ফ্লাইটে তিনি সৈয়দপুর পৌঁছান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট জিয়া ঘোষণা করেন যে দেশের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে স্থল, নৌ এবং বিমান যোগাযোগ ব্যবস্থাকে আরও সম্প্রসারিত করা হবে। তিনি বলেন, সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থাই হচ্ছে একটি দেশের সার্বিক উন্নয়নের পূর্ব শর্ত। দেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে খাদ্য ও মালামাল সময় মতো সরবরাহের জন্য যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়ন অপরিহার্য। প্রেসিডেন্ট বলেন, চলতি বছরের শেষ নাগাদ কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এক নবদিগন্তের সূচনা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, দেশের সবগুলো জেলার সঙ্গে বিমান যোগাযোগ স্থাপনের জন্য সরকার পরিকল্পনা তৈরি করছে। ইতিমধ্যে রাজশাহী এবং পটুয়াখালী বিমানবন্দর নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। 21শে জুলাই 1979 রংপুরের একাধিক জনসভায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশের সাম্প্রতিক খরা পীড়িত এলাকাগুলোর চাহিদা পূরণে সরকার বিদেশ থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য সংগ্রহ করেছে। তিনি বলেন, সংসদ সদস্যদের খাদ্যশস্যের দ্রুত চলাচলে সাহায্য করতে বলা হয়েছে, যাতে করে আশু বন্টনের জন্য চট্টগ্রাম ও চালনা বন্দর থেকে খাদ্যশস্য ট্রাকে করে সরাসরি বিভিন্ন এলাকায় পাঠানো যায়। প্রেসিডেন্ট বলেন, দেশের মানুষকে কোনো সমস্যায় মোকাবেলা করতে হবে না, কারণ এ ব্যাপারে আমরা ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। 21শে জুলাই 1980 4 দিনের রাষ্ট্রীয় সফরে পিকিং এসে পৌঁছালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রাণ ঢালা সংবর্ধনা দেয়া হয়। চীনের কমিউনিস্ট পার্টি চেয়ারম্যান ও রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রী হুয়া কুওফেং প্রেসিডেন্ট ও বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান। প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন দেশটির উপপ্রধানমন্ত্রী, জাতীয় গণ কংগ্রেসের ভাইস চেয়ারম্যান, পররাষ্ট্রমন্ত্রী, উপপররাষ্ট্রমন্ত্রী, গণমুক্তি ফৌজের উপস্টাফ প্রধান সহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধানের চীনে এটাই প্রথম সফর। এদিকে তার সম্মানে দেশটির প্রধানমন্ত্রী হুয়া কুওফেং এর দেয়া ভোজ সভায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দক্ষিণ এশীয় অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার জনগণ যাতে একটি সুন্দর জীবন ধারণের মৌলিক শর্তগুলোর নিশ্চয়তা বিধান করতে পারে, সেজন্য তাদের সকল শক্তি ও সম্পদ নিয়োগের জন্য এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা একান্তভাবে কাম্য। প্রেসিডেন্ট জিয়া বলেন, বাংলাদেশের মানুষ শান্তি, স্বাধীনতা ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকতে চায়। তিনি বলেন, চীনের বন্ধুত্ব যে নির্ভরযোগ্য সে কথা আর বলার প্রয়োজন পড়ে না। আমরা দেখেছি গণপ্রজাতন্ত্রী চীন এমন একটি দেশ যে দেশে তার প্রতিবেশীদের প্রতি অব্যাহতভাবে শান্তি ও বন্ধুত্বের নীতি অনুসরণ করে চলেছে। 21শে জুলাই 1980 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চীন সফর উপলক্ষে এক সম্পাদকীয় নিবন্ধ প্রকাশ করে দেশটির বহুল প্রচারিত দৈনিক পিপলস ডেইলি। এতে বাংলাদেশ সরকারের জোট নিরপেক্ষ নীতি এবং আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদের বিরুদ্ধে সংগ্রামের প্রশংসা করা হয়েছে।
সম্পাদকীয় নিবন্ধে বলা হয়, বাংলাদেশ কর্তৃপক্ষ কম্বোডিয়ায় ভিয়েতনামের হামলা এবং আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের অনুপ্রবেশের তীব্র বিরোধিতা করেছে। এতে আরও বলা হয়, এশিয়া সহ বিশ্ব শান্তি রক্ষায় প্রেসিডেন্ট জিয়ার সরকার মূল্যবান অবদান রেখেছেন। নিবন্ধে বলা হয়, 1975 সালে শেখ মুজিবুর রহমান ক্ষমতাচ্যুত হওয়ার পর চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। মুজিব বাংলাদেশি জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী ভারত ও সোভিয়েত ঘেঁষা নীতি অনুসরণ করছিলেন। পত্রিকায় বলা হয়, জিয়া ক্ষমতায় আসার পর থেকে চীনের সঙ্গে সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্কের উন্নতি হয়েছে। চলতি বছরের গোড়ার দিকে দুদেশের মধ্যে দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়।